নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প মানদ। মানিকতলা গ্রামের এক কোণে দোতলা দালান বাড়িটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়ির গিন্নি সুমিত্রা দেবী যখন সকালবেলা উঠোনে গোবর ছড়া দেন, তখন তার হাতের শাখা পলার শব্দে যেন পুরো বাড়িটার ঘুম ভাঙে। সুনেত্রার জীবনটা আবর্তিত হয় তার ঠাকুরঘর আর দুই ছেলে সুজয় আর সুমিতকে ঘিরে। আজকের সকালটা বাকি দিনগুলোর থেকে একটু অন্যরকম। সুনেত্রা দেবীর বড় ছেলে সুজয় সপরিবারে শহর থেকে আসছে। সুজয় বড় চাকরি করে। বউ রুমা আর ছোট মেয়ে পিউকে নিয়ে তার বিলাসবহুল জীবন। আর ছোট ছেলে সুমিত গ্রামীণ থাকে, চাষবাস করে আর ছোটোখাটো ব্যবসা দেখে। সুমিতের বউ মিনা ঘরের সব কাজ একা হাতে সামলায়। রান্নাঘরে মিনা বড় হাঁড়িতে ভাত চড়িয়েছে। সুনেত্রা দেবী পাশে বসে সবজি কাটছেন। মিনা বড় খোকা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে খুব ভালোবাসে। আর রুমা তো আবার বেশি তেল মশলা খায় না, ওর জন্য একটু আলাদা করে ঝোল করিস। মিনা হাসি মুখে উত্তর দিল, মা আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দিদির জন্য ডাল আর সেদ্ধ সবজি আলাদা করে রাখব। সুজয় সপরিবারে পৌঁছতেই বাড়িতে যেন উৎসব শুরু হলো। কিন্তু উৎসবের নিচে চাপা পড়ে থাকা এক দীর্ঘশ্বাস সুনেত্রা দেবী ঠিকই টের পেলেন। রুমা এসেই নাকে রুমাল চাপা দিল। মা, এই গ্রামে আসা মানেই একরাশ ধুলো আর মশা। আর সুজয়, তুমি কেন যে প্রতিবার এই গরমে এখানে আসতে চাও আমি বুঝি না। সুজয় শান্তস্বরে বলল, মা মানত করেছিলেন। পিউয়ের অসুখের সময় মা মন্দিরে গিয়ে মাথা কুটেছিলেন। আজ সেই মানত পূরণ করতেই তো আসা। বছর তিনেক আগে সুজয়ের মেয়ে পিউ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। শহরের বড় বড় ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছিলেন, তখন সুনেত্রা দেবী গ্রামের জাগ্রত বুড়ো শিবের মন্দিরে মানত করেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন, নাতনি সুস্থ হয়ে উঠলে তিনি নিজে পায়ে হেঁটে পাশের গ্রামের মেলায় গিয়ে ব্রাহ্মণ ভোজন করাবেন এবং বাড়ির বড় ছেলেকে দিয়ে রূপোর ছত্র চড়াবেন। বিকেলে চা খেতে খেতে সুনেত্রা দেবী সেই মানতের কথা তুললেন। সুজয়, কাল সকালে আমাদের মন্দিরে যেতে হবে। আমি তো বুড়ো হয়েছি, তবুও তোদের মঙ্গলের জন্য এই মানতটা পূরণ আমায় করতেই হবে। রুমা বিদ্রূপের সুরে বলল, মা এসব মানত টানত সেকেলে সংস্কার। পিউ সুস্থ হয়েছে ভালো ডাক্তার আর দামি ওষুধের গুণে, এর মধ্যে অলৌকিক কিছু নেই। আর রোদে পুড়ে মন্দিরে যাওয়ার কোনো মানে হয় না। সুজয় চুপ করে রইল। সে মায়ের আবেগ আর স্ত্রীর যুক্তির মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছিল। সুমিত বলে উঠল, বৌদি, বিশ্বাসের কাছে যুক্তি চলে না। মা তো নিজের জন্য কিছু চাননি। পরদিন সকালে বেরোনোর সময় এক কাণ্ড ঘটল। সুজয় তার ব্যাগে হাত দিয়ে দেখল রূপোর ছত্রটি নেই। সেটি বেশ দামি ছিল। বাড়িতে হইচই পড়ে গেল। রুমা সরাসরি আঙুল তুলল মিনার দিকে। এই বাড়িতে আমরা ছাড়া আর কারা থাকে? সুমিত আর মিনা। রুমা রেগে হম্ফধম্ফ করে মিনার ঘরে তল্লাশি করতে গেল। মিনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু মুখে কথা নেই। সুনেত্রা দেবী চিৎকার করে উঠলেন, খবরদার রুমা, মিনা আমার ঘরের লক্ষ্মী, ও এমন কাজ কখনো করতে পারে না। কিন্তু রুমা থামল না। সে সুমিতের আলমারি তল্লাশি করার দাবি জানালো। অশান্তি যখন চরমে, তখন সুজয়ের পকেট থেকে একটা চিরকুট পড়ল। তাতে লেখা ছিল গয়নার দোকানের ঠিকানা। সুজয়ের হঠাৎ মাথায় আসলো, সে আসলে ছত্রটি কিনে ভুলে দোকানেই ফেলে এসেছে। কাজের চাপে আর রুমার আপত্তিতে সে খেয়ালই করেনি যে ছত্রটি বাড়িতেই নেই। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল।
সুনেত্রা দেবী ডুকরে কেঁদে উঠলেন। আমার মানত পূর্ণ হবে না? তোরা এত বড় হয়েছিস যে মায়ের বিশ্বাসটা তোদের কাছে এতটাই তুচ্ছ? সেই রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। সুনেত্রা দেবী জেদ ধরলেন তিনি উপোস করেই কাল মন্দিরে যাবেন। যদিও সুজয় মাকে বুঝিয়ে বলেছিল সে সকালে গিয়ে ছত্রটা নিয়ে আসবে। সুজয় অপরাধ বোধে ভুগতে লাগলো। সে দেখল রাতে সুমিতা আর মিনা ভিজে একাকার হয়ে মন্দির থেকে ফিরছে। তারা নিজেদের সামান্য জমানো টাকা দিয়ে একটা ছোট রূপোর ফুল কিনে এনেছে। সুমিত বলল, দাদা, তুমি ভুলে গেছো তাতে কি, আমরা তো আছি। মায়ের মানত বিফলে যেতে দেব না। রুমা আড়াল থেকে সব দেখছিল। সে দেখল কিভাবে সামান্য আয়ের একটা দম্পতি মায়ের সম্মানের জন্য নিজেদের সর্বস্ব দিয়ে দিচ্ছে। তার মনে হলো আধুনিকতার ভিড়ে সে হয়তো আসল পরিবার কথাটাই ভুলে গেছে। সে এগিয়ে এসে মিনার হাতটা ধরে বলল, আমায় ক্ষমা করো মিনা, আমি কেবল টাকার দম্ভ দেখিয়েছি, মনের টান দেখিনি। পরদিন ভোরে সবাই মিলে মন্দিরে গেল। যাওয়ার পথে সুজয় সেই দোকান থেকে রূপোর ছত্রটি নিয়ে আসলো। কোনো জাঁকজমক নয়, কেবল ভক্তি দিয়ে সুনেত্রা দেবী তার মানত পূরণ করলেন। ফেরার পথে সুজয় আর রুমা বুঝতে পারল সংসারের আসল বাঁধন কোনো অলংকারে নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই থাকে। বন্ধুরা, গল্পটি আমাদের এটাই শিক্ষা দেয় যে ভক্তি এবং পারিবারিক বন্ধন কোনো পার্থিব সম্পদের ওপর নির্ভর করে না। পারস্পরিক বিশ্বাস এবং ত্যাগই একটি সাধারণ ঘরকে মন্দিরে পরিণত করতে পারে।